যাবেন, এইখানে একটা মন্দির আছে। মন্দিরটার নাম হলো উদুপি কৃষ্ণ মন্দির। ভারতবর্ষের কর্ণাটকে একটা মন্দির আছে, মন্দিরটার নাম উদুপি কৃষ্ণ মন্দির। নেটে ইউটিউবে লিখে সার্চ দিলেও দেখতে পাবে। এই মন্দির বিশাল বিশাল বড় এই মন্দির। এই মন্দিরে ভগবানের এমন কিছু নেই, এমন কিছু নেই যে নেই। বিশাল বড় এই উদুপি মন্দির। আজই গিয়ে একটু দেখে নেবেন মোবাইলে। আর যারা যাবেন কর্ণাটকে কোনো সময় গেলে একবার দর্শন করে আসবেন। এই উদুপি মন্দিরে জানেন সব আছে, কিন্তু কোনো থালা গ্লাস নেই। এই মন্দিরে কোনো থালা গ্লাস নেই। হাজার হাজার ভক্ত এই মন্দিরে প্রসাদ পায়। বিভিন্ন মানুষজন গিয়ে মানত করে না মন্দিরে, এই দেব ওই দেব। এই মন্দিরে সবাই মানত করে একদিন এসে এই মন্দিরে প্রসাদ পাবো। হাজার হাজার ভক্ত প্রতিদিন প্রসাদ পায়, কিন্তু কোনো থালা গ্লাস নেই। তাহলে প্রসাদ পায় কি করে জানেন? এই ফ্লোরে, এমনি ফ্লোরের উপরে সবাই বসে, সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে বসে, আর এই ফ্লোরের উপরেই প্রসাদ দিয়ে যায়। আর এই সেই ফ্লোর থেকে নিয়ে প্রসাদ পায়। কেউ দেখেছেন? অনেকে ভিডিওতে দেখেছেন। এই মন্দিরটায় কোনো থালা গ্লাস কিচ্ছু নেই। এইরকম ফ্লোর পাথরের, সব সারিবদ্ধভাবে বসে, যেইখানে হাঁটে সেইখানেই প্রসাদ দেয়, আর সবাই ভক্তি ভরে প্রসাদ নেয়। প্রসাদ, প্রসাদ প্রসাদ সর্বশাস্ত্রে কয়, জানিয়া শুনিয়া পাইলে প্রসাদ কৃষ্ণ ভক্তি হয়। প্রসাদ প্রসাদ সর্বশাস্ত্রে কয়, প্রসাদ খেলেই হয় না, প্রসাদ খাওয়ার আগে জানতে হয় এটা কি প্রসাদ। তাই জানিয়া শুনিয়া পাইলে প্রসাদ কৃষ্ণ ভক্তি হয়। সব প্রসাদ প্রসাদ নয়। প্রত্যেক জায়গায় আমরা যখন পাঠ করি, বিভিন্ন জায়গায়, সব জায়গায় না, বিভিন্ন জায়গায় আসতে আমরা দেখতে পাই পাঠের শেষে প্রসাদ দেয়া হয়। কি করে জানেন? ওই প্যাকেট করে করে রান্না করে, প্যাকেট করে দেয়, রান্না করে প্যাকেট করে দেয়, আর সবাই বলে প্রসাদ খাচ্ছি। ওটা প্রসাদ হলো কোথায়? ও তো ভগবানের কাছে দেয়াই হলো না। ভগবানের কাছে যে ভোগ হয়েছে, ওর থেকে কিছু যদি ওর সাথে মিলাতো, তাহলে ও সব প্রসাদ হতো। তাই ওই যে পাঠ শুনে যাচ্ছে, ওগুলো তো প্রসাদ না, খাচ্ছে। যেটুকু ভক্তি ছিল সেইটুকুও নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন, প্রসাদ প্রসাদ সর্বশাস্ত্রে কয়, জানিয়া শুনিয়া পাইলে প্রসাদ। আগে জেনে নিতে হবে এটা প্রসাদ কি না। জানিয়া শুনিয়া পাইলে প্রসাদ কৃষ্ণ ভক্তি হয়। বাবা, আজও সেই উদুপি মন্দিরে গেলে আপনারা দেখতে পাবেন কি অপূর্ব সেখানে। সেখানে ফ্লোরের উপরে কোনো থালাও নাই, গ্লাসও নাই, এরকম সব লাইন দিয়ে বসবে। বসতে কোনো চটাইও নাই, আসনও নাই, লাইন দিয়ে বসে পড়বে। সামনে সামনে এই ফ্লোরে প্রসাদ দেয়, সবাই ভক্তি ভরে গ্রহণ করছে। আর সেই ভক্তিতে রোগ ব্যাধি কত কি দূর হয়ে যাচ্ছে। এই মন্দিরটার নাম হলো উদুপি মন্দির, দক্ষিণ ভারতের। তো এই উদুপি কৃষ্ণ মন্দির, উদুপি কে জানেন? উদুপি হলো ভগবান কৃষ্ণের এক পরম ভক্ত। তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় উদুপি কৃষ্ণ মন্দির। ভগবানের এক পরম ভক্ত ছিলেন, এই কর্ণাটকে এক পরম ভক্ত ছিলেন, নাম হলো তার উদুপি। সবাই তাকে উদুপি মাইয়া বলে ডাকতো। উদুপি মাইয়ার ছিল সুখের সংসার, তার কোনো কিছুর অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, তার সুখের সংসার ছিল। সুখের সংসার। হঠাৎ করে একদিন তিনি মেলায় গেলেন। মেলায় ঘুরতে গিয়েছেন, কোনো এক মেলায় ঘুরতে গিয়েছেন।
হ্যাঁ, তিনি কোনো ভগবানের সেবা পুজো করতেন না, আগে কোনো পুজো আর্চা করতেন না। একদিন একটা মেলায় ঘুরতে গিয়েছেন, মেলায় অনেক খেলনা ওঠে না, পুতুল পাতিল কত কিছু ওঠে। তো ওর ভিতরে দেখবেন ভগবানের বিগ্রহ ওঠে না, গোপাল গৌর নিতাই কত কি ওঠে। তো ওই উদুপী দেবী তিনি মেলায় ঘুরতে গিয়েছেন, তার সুখের সংসার, দুটো ছেলে, ছেলের বউ, নাতি, স্বামী নিয়ে বড় আনন্দের সংসার। মেলায় ঘুরতে গিয়েছে, গিয়ে দেখে ওই কুমোররা গোপাল ঠাকুর বিক্রি করতে এনেছে, লাইন দিয়ে গোপাল সাজিয়ে রেখেছে। দেখে খুব মায়া লাগলো, এত সুন্দর। কিন্তু ঠাকুর কেনবার, পুজো করবার তার কোনো ইচ্ছে নাই। গোপালটা দেখে একটু ভালো লাগলো, তাই কি করলো, একটা গোপাল ঠাকুর ওখান থেকে কিনে নিল। কিনে নিয়ে বাড়ি চলে গেল। ঠাকুরটা নিয়ে উনি যেই খাটে ঘুমায়, সেই খাটের সামনে আলমারি সুকেস ছিল, ওই সুকেসের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে। অনেক বাড়িতে রাখে না সাজিয়ে, হ্যাঁ, ওই সুকেসের ভিতরে ওই ঠাকুরটাকে নিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। দেখুন এমনই গোবিন্দের কৃপা, ওই সকালবেলায় ঘুম থেকে উঠছে না, উঠে চোখ খুলে কার মুখ দেখছে? ভগবানের মুখ দেখছে, গোপালের মুখ দেখছে। হ্যাঁ, তাই হ্যাঁ, ঘরের ভিতরে ওই কত কি সব ছবি টবি টানিয়ে রাখে না, সকালবেলা ঘুম থেকে উঠে যেন ভগবানের স্বরূপ দর্শন করতে পারো। যেখানে ঘুম থেকে উঠবেন, মা বাবার একটা ছবি রাখবেন, আর মা বাবার ছবির মাথার উপরে স্বয়ং জগদীশ্বর গোবিন্দের ছবিটা রাখবেন। সকালবেলা যেন মাতা পিতার চরণ দর্শন করতে পেরে গোবিন্দের চরণ দর্শন করা যায়, তাহলে তার সারা দিনই ভালো কাটবে। হ্যাঁ, উদুপী মাইয়া কি করলেন জানেন? ওই সুকেশের ভিতরে গোপালটা রেখে দিয়েছে, ঘুম থেকে উঠেই গোপালটাকে দেখে। গোপালটাকে দেখে আর দেখতে দেখতে ভগবানের প্রেমে পড়ে গেল। হ্যাঁ, বলে না দর্শনে প্রেম জাগে। তো দর্শন করতে করতে কোন দিন ওই মনের ভিতরে প্রেম হয়ে গেছে গোপালের উপরে, সে নিজেও জানে না। হঠাৎ একদিন মনে হলো, আরে আমার বাড়ির আশেপাশে সবাই ঠাকুর পুজো করে, কিন্তু আমি তো কোনো পুজো আশ্রা করি না। তো গোপালটাকে যখন আনলাম, সারাদিন তো বসে বসেই কাটাই, তাহলে ওকে একটু পুজো আশ্রা করি। কি করলেন, ঘরে কোন রকম ওই একটু তক্তা পেতে, ছোট একটু তক্তা পেতে ওর উপরে গোপালটাকে রেখেছে। রেখে ওই যেখানে যায় দুই একটা ফুল তুলসী এনে গোপালটাকে দেয়, এইটুকুই, আর কিছু না। তো প্রতিদিন এমনি ফুল তুলসী দেয়। হঠাৎ একদিন মনে হলো, আহারে আমি এই খাটের মধ্যে, এত বড় খাট, এর মধ্যে আমি বিশ্রাম নেই, আর আমার এই গোপালটা এই ছোট্ট তক্তার মধ্যে থাকতে পারে? আমার তো কোনো কিছুর অভাব নেই। দেখুন কেমন করে ভক্ত ভগবানের প্রেমে পড়ে যায়। হ্যাঁ, তাই আগে আশ্রয় করতে হয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করে ভজন করতে হয়। গৃহের ভিতরে আগে ভগবানের চিত্রপট রাখুন, তার বদনের দিকে তাকাতে তাকাতে দর্শন করতে করতে দেখবি না একদিন তার প্রেমে পড়ে যাবেন। একদিন তার প্রেমে পড়ে যাবেন। কি হলো জানেন? ভগবানের প্রেমে পড়ে গেল উদুপী মাইয়া। দর্শন করতে করতে একদিন তার মনে হলো, এত ছোট একটু তক্তার উপরে ভগবান থাকতে পারে, আমি এত বড় খাটে ঘুমাই, ওর তো যতটুকু দরকার সেইটুকু জায়গা দেয়া দরকার। পরের দিন সকালেই বাজারে গিয়ে একটা সিংহাসন বানিয়ে এনেছে, ওর ভিতরে গোপালকে রেখে দিয়েছে। হঠাৎ আরেকদিন মনে হলো, আহা, হ্যাঁ, আমি কত নরম বালিশ তোষক বিছানায় ঘুমাই, আর গোপালকে শুধু তক্তার উপরে বসিয়ে রাখি। না না, আজ গোপালকে একটা তোষক বানিয়ে দিব। তোষক, বালিশ, হ্যাঁ, কোলবালিশ। কোলবালিশ চেনেন তো, যেটা পায়ে দেয়। কেন কোলবালিশ দেয় বলুন? বাচ্চাদের দুই পাশে দুটো কোলবালিশ দিয়ে রাখে। কেন দিয়ে রাখে? যেন পাশ দিয়ে পড়ে না যায়। পা বালিশ দুই পাশে দুটো দিয়ে রাখে, যেন বাচ্চারা পড়ে যায় না যায়। যাদের বাড়িতে গোপাল আছে তাদের বাড়িতে দেখেছেন এই কোলবালিশ আছে, দুটো কোলবালিশ দিয়ে রাখে গোপালের দুই পাশে, যেন গোপাল পড়ে
না যায়। ও তো ছোট্ট বাচ্চা। বলুন, গোপালকে কি পড়ে যাওয়ার ভয় আছে? আছে কি? হ্যাঁ, ভক্তরা কি করে? যারা ভক্ত, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, প্রতিদিন দেখবেন ভগবানের ঘরে মশারি টানায়। ঠাকুর ঘরে কি টানাচ্ছে? মশারি। কেন? ভগবানকে যেন মশায় না খায়। বলুন তো, এ জগতে ভগবানকে কি কোনোদিন মশায় খেতে পারে? খেতে পারে তাকে? কিন্তু ভক্তের ভক্তির কাছে, হ্যাঁ, সবই তুচ্ছ। ভক্ত মনে করে আমার গোবিন্দকেও যদি আমার মতো মশায় কামড়ায়, তাই তার জন্য মশারি টানিয়ে দেয়। এটাই হলো ভক্তি, এটাই হলো প্রেম। গোপালের দুই পাশে পায়ের বালিশ দিয়ে দেয়, কোল বালিশ দিয়ে দেয়। কেন? বলে আমার গোপাল যেন গড়িয়ে পড়ে না যায়। যে গোপাল টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ড সুতায় মালা করে জড়িয়ে রেখে দিয়েছে, সে কি কোনোদিন পড়ে যেতে পারে? এটাই হলো প্রেম, এটাই হলো ভক্তি। এটাই প্রেম, এটাই ভক্তি। উদুপি মাইয়া কি করলেন জানেন? পরের দিন গোপালের জন্য তোষক বালিশ এনে সব সুন্দর করে দিয়েছেন, যেন গোপালের কষ্ট না হয়। হ্যাঁ, গোপালের কষ্ট না হয়। হঠাৎ একদিন মনের ভিতরে জাগলো, আহা, আমি তো কত কিছু খাই, আশেপাশে সবাই দেখি ঠাকুর সেবা দেয়, কিন্তু আমি তো ভগবানের কোনো সেবা দেই না। আজ থেকে না হয় গোপালকে কিছু খেতে দেব। প্রতিদিন কি করে জানেন? সকালবেলা একটু চিনি বাতাসা সন্দেশ ও একটু গোপালকে খেতে দিচ্ছে, একটু একটু করে দিচ্ছে। হঠাৎ একদিন মনে হলো কি, আহা, এতটুক চিনি বাতাসায় গোপালের পেট ভরে? আজ থেকে আমি যা রান্না করব আগে গোপালকে দেব, তারপরে আমি খাবো। নিজের অজান্তেই তিনি প্রসাদ ভোজী হয়ে গেলেন, প্রসাদ ভোজিতে পরিণত হয়ে গেলেন, ভগবানের প্রেমিক। এই জন্যই ভগবান বলেছেন, তোমরা একটু আমার কাছে আসো, একটু আমার কাছে বসো। আসতে বসতে দেখবে একদিন তোমাদের কৃপা হবে হবে। উদুপি মাইয়া এখন প্রতিদিন গোপালকে ভোগ দেয়, তারপরে সেই প্রসাদ পায়। হঠাৎ একদিন মনে হলো কি, আরে আমি সারাদিন আমার ছেলের সাথে কথা বলি, ছেলের বউ, নাতি পুতি, স্বামী, সবার সাথে কথা বলি, আর গোপাল সারাদিন একা বসে থাকে, ওর সাথে তো কেউ কথা বলে না। উদুপি মাইয়া বললেন, আজ থেকে আমি গোপালের সাথে কথা বলবো। তাদের গ্রামে এক সাধু আসলেন, সাধুকে জিজ্ঞেস করলেন, ও সাধু, বলতে পারো কৃষ্ণ গোপাল কিসে খুশি হয়? বলতে পারো সে কি করলে খুশি হয়? সাধু বললেন, শোনো মা, এ জগতে গোবিন্দ একটা জিনিসেই সব থেকে খুশি হয়, সেটা হলো নাম। যদি কেউ নাম করে তাহলে ভগবান তাতে সব থেকে বেশি খুশি হয়। উদুপি মাইয়া বলছে, ও, গোপালকে নাম শোনালে সব থেকে বেশি খুশি হবে, তাহলে আজ থেকে 12 ঘন্টা আমি গোপালের পাশে বসে নাম করব, 6 ঘন্টা সংসারে দেব, আর 6 ঘন্টা বিশ্রাম নেব। 12 ঘন্টা গোপালের সম্মুখে বসে কীর্তন করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই কৃষ্ণ হরে হরে রাম হরে হরে। ভগবান কি করলে খুশি হয়? জোরে বলবে। নাম করলে। তাহলে কেন করছেন না? সবার মুখ কেন বন্ধ? অল্প কয়েকজনে নাম করছেন, বাকি সবার মুখ বন্ধ। জানেন, ভগবান
এই মন্দিরে নিত্যানন্দ ধাম, এই মন্দিরে ভগবান অপেক্ষা করে থাকে 1 বছর কাল। 1 বছর ধরে ভগবান অপেক্ষা করে কবে আবার এই 27টা দিন আসবে, এই 15 দিন ভাগবত পাঠ, কদিন যেন নামযজ্ঞ, 7 দিন মহোৎসব, এই দিনগুলো কবে আসবে ভগবান অপেক্ষা করে বসে থাকে। তারও একা একা ভালো লাগে না, কবে এই দিনগুলো আসবে, আমার ভক্তরা আসরে বসবে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে তারা নাম প্রেমে ভেসে যাবে। সেই দিন ভগবানের বড় আনন্দ হয়। ওই কীর্তন শুনে গেলেই হবে না, ভগবানের শুনলে আনন্দ হয়। আপনারা এসে কীর্তন শুনে চলে যান, কিন্তু কীর্তন কি করা হলো? তাই একটু কীর্তন করুন, ভগবান নাম শুনলে বড় আনন্দ পায়। তাই কারো মুখ যেন বন্ধ না থাকে, সবাই মিলে প্রভুর এই দিব্য নাম উচ্চ স্বরে কীর্তন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই সবাই কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে 24 ঘন্টার 12 ঘন্টা তুলসী মাইয়া আমার ভগবানের সম্মুখে বসে নাম করে। আর নাম এমন এক নেশা, যদি একবার কাউকে এই নাম নেশায় ধরে আর কোনদিন সে ছাড়তে নাহি পারে। 12 ঘন্টা নাম করে আর 2 নয়ন থেকে অজর ধারায় অশ্রু ঝরে। এখন আর ওই সংসারের কোনো কিছু তার ভালো লাগে না। যতটা সময় ঠাকুর ঘরেই পড়ে থাকে গোপালের সম্মুখে, আর গোপালের সম্মুখে বসে নাম করে যায়। আসতে পারে গোপালের সম্মুখে বসে নাম করে যায় অনবরত। প্রতিদিন গোপালকে ভোগ দেয়, নাম করে নাম শোনায়। একদিন নাম করতে করতে এখন আর খাটেও ঘুমায় না, নাম করতে করতে গোপালের সম্মুখেই ঘুমিয়ে পড়ে। ওই কৃষ্ণের সম্মুখে ঘুমিয়ে পড়ে। একদিন রাত্রবেলায়
উদুপি মাইয়াকে ভগবান কৃষ্ণ স্বপ্নে দেখাচ্ছে, উদুপি আমার নাম ছেড়ে দে, আমার নাম করলে তোর কিন্তু অনেক দুঃখ হবে, জানিস না এ জগতে যে করে আমার আশ আমি করি তার। ওমা খেয়াল করে দেখবে, এ জগতে যারা ভগবানকে ভালোবাসে, যারা মালা জপ করে, প্রতিদিন ঠাকুরের নিয়ম কানুন গুলো পালন করে, তাদের দুঃখের কোনো শেষ নাই। তাদের ভগবান কাঁদাতে কাঁদাতে অন্ধ করে দেয়, তাদের রোগ দেয়, সুখ দেয়, ব্যাধি দেয়, অর্থ দেয় না, কত কি। আর যারা ভগবানকে ডাকে না, একবেলা সেবাও দেয় না, 9টা 10টা 11টা পর্যন্ত ঠাকুর ঢাকাটাকে পর্দা দিয়ে, দেখুন তাদের বিল্ডিং 2 তলা বিল্ডিং 4 তলা হচ্ছে, 4 তলা 6 তলা হচ্ছে। আর যারা ভগবানকে সেই আধার রাত্রে উঠে বাল্য সেবা দেয়, তাদের নয়নের জল শুকায় না, তাদের নয়নের জল শুকায় না। ভগবান ডেকে বলছে আমার সেবা ছেড়ে দে, এই নাম ছেড়ে দে, নইলে কিন্তু তোর অকল্যাণ হবে। ভগবান পরীক্ষা নিচ্ছে ভক্তকে। এই জগতে যারাই প্রথম জীবনে, ভক্তি জীবনে যারা প্রথম প্রথম আসবেন, দেখবেন তাদের পরীক্ষার কোনো শেষ নেই, একের পর এক দুঃখ কষ্ট নিন্দা বদনাম দিতে থাকবে। শেষ পর্যন্ত যদি সহ্য করে থাকতে পারেন, তাহলেই তার কৃপা পাওয়া সম্ভব, নইলে সম্ভব নয়। আজ কি করলেন জানেন? রাত্রবেলায় গোবিন্দ স্বপ্নে দেখিয়ে বলছে আমার নাম ছেড়ে দে, তাহলে তুই অনেক ভালো থাকবি। উদুপি বলছে ও গোবিন্দ, এই নাম যে এত মধুর তা আমি আগে জানতাম না, যদি আগে জানতাম তাহলে আগেই তোমার নামে আমি ডুবে যেতাম। ও প্রভু, এ জগতে আমি সব ছাড়তে পারবো, কিন্তু তোমার নাম আর এই বদনে ছাড়তে, যতদিন এই দেহে শ্বাস আছে ততদিনেই তোমার নাম আমি করে যাব। ভগবান বলছে তোর কিন্তু ঘোর মঙ্গল হবে, বলে হোক, কিন্তু তবু আমি নাম ছাড়বো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খবর পেল উদুপি তার স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে, একসাথে এতদিন সংসার, তো যেই শুনেছে স্বামী নেই, স্বামীর শোকে উদুপি মাইয়া অচেতন হয়ে পড়ল। কারণ এ জগতে তারাই তো ভক্তি পথে টিকে থাকতে পারে যদি তাদের স্বামী তাদের পাশে থাকে, আর স্বামী যদি পাশে না থাকে তাহলে সে ভক্তি পথে আগাতে পারে না। সকালবেলা ঘুম থেকে উঠে শুনে স্বামী আর বেঁচে নেই, স্বামীর শোকে কান্না করতে করতে অচৈতন্য হয়ে পড়ল। ভগবান অচৈতন্য উদুপিকে স্বপ্নে দেখিয়ে বলছে উদুপি, তুমি এখনো একবার বলো এই নাম ছেড়ে দেবে, এই গোপাল পুজো ছেড়ে দেবে, তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। উদুপি বলছে ও গোবিন্দ, আমাকে লোভ দেখিও না, আমি জানি এ জগতে যার যে কয়দিন গোনাদিন শেষ হলে তাকে আবার তোমার কাছে ফিরে যেতে হবে। আমার স্বামীর তো আজই গোনাদিন শেষ হয়ে গেছে, তাই সে তোমার কাছে চলে গেছে। ও প্রভু, যার যার নেয়ার তুমি তাকে তাকে নিতে পারো, কিন্তু আমি আমার নাম কিছুতে ছাড়বো না। সবাই হরি বল বলতে বলতে স্বামীকে শ্মশানে নিয়ে গেছে। শ্মশানে একমাত্র সন্তান, শ্মশানে বাবার মুখাগ্নি করে বাড়িতে ফিরে আসতে পারেনি, মুখাগ্নি করে বাড়িতে এসেছে, আর বাড়িতে এসেই সন্তানের নাক মুখ থেকে রক্ত উঠেছে। ছটফট করতে করতে একমাত্র সন্তান মায়ের সম্মুখে মৃত্যুবরণ করল। এ জগতে যতই ভক্ত হোক, মা সন্তানের শক্তি কোনোদিন মা ত্যাগ করতে পারে? মা আর পারলেন না, দিশেহারা হয়ে গোবিন্দের কাছে ছুটে গেলেন। গোবিন্দ যে সিংহাসনে রাখা, সেখানে গিয়ে গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। ও প্রভু,
এ তোমার কেমন মহিমা ভগবান। হ্যাঁ, আমার সন্তানটাকে তুমি এমনি করে কেড়ে নিলে। সন্তানকে হারিয়ে মা উদুপি দিশেহারা হয়ে পাগলের মতো কাঁদছে, পাগলের মতো কাঁদছে। শ্রীমতী রাধিকা গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, এ তোমার কেমন স্বভাব? এ জগতে তোমাকে যারা ভালোবাসে, তোমাকে যারা ডাকে, তুমি তাদের এমন করে কাঁদাও। আর যারা তোমায় ভালোবাসে না, যারা তোমায় ডাকে না করি, তারা তো অনেক ভালো আছে। যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে ডাকে, তাদের তুমি এমন করে নয়ন ধারায় ভাসাও। এ তোমার কেমন লীলা মাধব, এ তোমার কেমন মহিমা। এদেরকে তুমি কাঁদিয়ে কি আনন্দ পাও? হ্যাঁ, কই যারা তোমায় ডাকে না তাদের তো কেড়ে নাও না, আর যারা তোমায় ডাকে তাদের ধন জন মান সম্মান সব এমনি করে কেড়ে নাও। রাধা রানীর এই কথা শুনে ভগবান বলছে, জানো জানো রাধে, আমি ভক্তের এই নয়ন ধারা বড় ভালোবাসি। আমি সবার কাছে ধরা দেই না, জানো, আমি সবার কাছে ধরা দেই না। রাধারানী বলছে, কার কাছে ধরা দাও? গোবিন্দ বলছে, কার কাছে ধরা দেই জানো? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, বলে তার কাছে দেই গো ধরা, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছে এই গো ধরা। কৃষ্ণ নামের ধারা, জানো রাধে, আমি সবার কাছে ধরা দেই না। যার নয়নে কৃষ্ণ নামে ধারা বয়, আমি তার কাছে ধরা দেই। জানো রাধে, এ জগতে সেই আমায় পাবে যে কৃষ্ণ বলে কাঁদতে পারে। কৃষ্ণ বলে কাঁদতে পারে, ওরে রাধা বলে দিতে পারে। দিতে পারে, বলে সে পাবে আমারে, পাবে ভগবান বলছে, জানো যে হা রাধে, হা কৃষ্ণ বলে কাঁদতে পারে এ জগতে তারাই আমাকে লাভ করতে পারে। ভগবান বলছে, আমি ভক্তের কাদা ভালোবাসি। ওই ভক্ত কাঁদলে তবে আসি, ভক্তের কাদা ভালোবাসি। ভক্ত কাঁদলে তবে আসি, ভক্তের কাদা ভালোবাসি। ভগবান বললে, জানো আমি ভক্তের কাদা বড় ভালোবাসি। ভক্ত কাঁদলে তারপরে আমি আসি।
পাশ থেকে মহাজন জিজ্ঞেস করলেন, হে প্রভু, কতটা কাঁদলে? ওর স্বামী কেড়ে নিলে, ছেলে কেড়ে নিলে, কতটা কাঁদলে তুমি আসবে? ভগবান কি বলল জানেন? যেদিন কাঁদিতে কাঁদিতে তোমার, কাঁদিতে কাঁদিতে তোমার ধুলা হবে কাদা, কাঁদিতে কাঁদিতে তোমার ধুলা হবে আর সেই না কাদায় জন্মে জন্মে, সেই না কাদায় জন্মে জন্মে হরি আমি বাধা, হরি আমি বাধা। তাহলে জানো, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় জন্মে জন্মে পড়ি আমি, এত তাড়াতাড়ি আমায় পাবে না। ও ভক্ত, নামে প্রেমে কাঁদতে কাঁদতে যেদিন তোমার চরণের ধুলা কাদা করতে পারবে, সেই দিনই তুমি আমায় পেতে পারবে। উডুপি মাইয়ার সম্মুখে তার একমাত্র সন্তান নাক মুখ থেকে রক্ত উঠে ছটপট করতে করতে দেহ ত্যাগ করিল। বাবার শ্মশানের আগুন এখনো নেমেনি, ভালো মতো ঠান্ডা হয়নি। ছেলের চিতা সাজানো হয়েছে, দাউ দাউ করে শ্মশানে আগুন জ্বলছে। ছেলের একটা ছেলে আছে, উদুপি মাইয়ার একটা নাতি আছে, 3 বছরের একটা নাতি। 3 বছরের ছোট্ট ছেলে, বাবার কিছুই বোঝে না, সবাই নিয়ে ঘোরাচ্ছে, মুখাগ্নি করছে। ছেলেটা কিচ্ছু বোঝে না, দাউ দাউ করে আগুনে জ্বলছে। আর তার ছেলে বউ স্বামীর এহেন অকাল মৃত্যু দেখে শোক সহ্য করতে পারলেন না, শোকে খানিকের মধ্যে সেও দেহ ত্যাগ করল। স্বামীর চিতার পাশে 3 বছরের সন্তান রেখে বউয়ের চিতাটাও জ্বলছে। উদুপি মাইয়া তার সেই 3 বছরের নাতিটা বুকে জড়িয়ে ধরে দেখছে, এক পাশে স্বামীর চিতা থেকে ধুয়ো উঠছে, অন্য পাশে ছেলে আর ছেলের বউ, অন্য পাশে ছেলে আর ছেলের বউয়ের চিতায় শ্মশানে আগুন জ্বলছে। হ্যাঁ, দুজনার শ্মশানে আগুন জ্বলছে, উদুপি মাইয়া দেখছে আর নয়ন জলে ভেসে বলছে, ও গোবিন্দ, এই তো বোধহয় শেষ ঠিকানা, শ্মশান হবে শেষ ঠিকানা, জেনে রেখো ভাই, তাকিয়ে দেখো আকাশ মাঝে, বেলা বেশি নাই, তোমার বেলা বেশি নাই। সব অহংকার, সব দ্বন্দ্ব, মায়ার বাসনা, শ্মশানে ঘাটে ছাই হবে, কেন বোঝো না তুমি, কেন বোঝো না?
সময় থাকতে ধরো গিয়া ভক্তের চরণ, ওই চরণে লইলে শরণ, হইবে না মরণ তোমার, হইবে না মরণ। ভক্তের চরণ ধুলারে ভাই পরম সত্য, পরম পবিত্র ধুলা, মাখরে নিত্য তোমরা, মাখরে নিত্য। জানেন, সম্মুখে সব পুড়ে ছাই হয়ে গেলেন। 3 বছরের নাতিকে নিয়ে উদুপি মাইয়া লোকের দাঁড়ে দাঁড়ে, স্বামীও নেই সন্তানও নেই, ভিক্ষা করে কোন রকম জীবন যাপন করে। একদিন রাতে গোবিন্দ আবার স্বপ্নে দেখিয়ে বলছে, কিরে তোর সব কেড়ে নিলাম, তাও তুই আমার নাম করবি? এখনো বলছি আমার নাম আমার সেবা ছেড়ে দে, নালে বাকি যেটুকু আছে ওটুকু কেড়ে নেব। ভগবান উদুপি মাইয়া বলছে, আর কি নেবে? ও গোবিন্দ নাও, তোমার যদি আরো কিছু নিতে ইচ্ছে করে তুমি কেড়ে নাও। একদিন এক পাশে গোপাল, আরেক পাশে নাতি, দুইজনকে নিয়ে মধ্যখানে মা উদুপি মাইয়া ঘুমিয়েছে। আর ভগবানের এমন লীলা, ঘরের চারদিক থেকে দাউ দাউ করে আগুন জ্বলেছে, সারা ঘরে আগুন লেগে গেছে, বের হওয়ার মতো কোনো ফাঁকা জায়গা। এক পাশে গোপাল আর এক পাশে শেষ বংশধর। মা ঘর থেকে বের হবে, একজনকে নিতে পারবে, এক নয় গোপাল, নইলে নিজের বংশধর। বললেন মহা সংকটে আমি কাকে নেব? গোপালকে বের করব না আমার বংশধরকে বের করব? একজনকে রক্ষা করতে গেলে আরেকজন রক্ষা হয় না। কিছুক্ষণ ভেবে মা উদুপি মাইয়া মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার গোপাল যদি ভালো থাকে তাহলে এ জগতের সবাই ভালো থাকবে। তাই আমার প্রভুর গায়ে আমি আগুনের আঁচ লাগতে দেব না। ঝাঁপ দিয়ে গোপালকে নিয়ে আগুনের ভিতর থেকে বের হল। গোপালকে নিয়ে ঝাঁপ দিয়ে আগুনের ভিতর থেকে বের হলো, আর সেই আগুনেই ভস্মীভূত হয়ে একমাত্র বংশধর পুড়ে ছাই হয়ে গেল। কিচ্ছু রাখলেন না ভগবান। পরের দিন গাছতলায় ঠাই হয়েছে। ওমা, আমাদের যদি এত কিছু ভগবান কেড়ে নিত, আমরা কি তার নাম করতাম? করতাম কি? সবাই ছেড়ে দিতাম। ছেড়ে দিয়ে অনেকে হয়তো ধর্ম ত্যাগ করে দিত, কিন্তু এর জন্যই আমাদের কথা গ্রন্থ শাস্ত্র পুস্তকে কেউ বলে না। এরা ত্যাগ করেছিল, কতটা ত্যাগ! ভগবান সব কেড়ে নিয়েছে, কিন্তু তাও ভগবানের নাম ছাড়েনি। কিছু নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই ভগবানকে সেবা দেওয়ার মতো। হ্যাঁ, শুধু ঘরের পোতাটা, পোতা মানে বোঝেন তো, যেটা থাকে, সব পুড়ে ছাই হয়ে গেছে, ঘরের ওই পোতাটুকু আছে। হ্যাঁ, মহারাষ্ট্রের ওদিকে সব পাথর দিয়ে ঘরগুলো, নিচের ফ্লোর গুলো পাথর দিয়ে করা, ওই ঘরের পোতাটুকু আছে, আর কিছু নাই। সব ছাই সরিয়ে ওই ঘরের যে ফ্লোরের এক পাশে গোপালকে বসিয়ে, গোপালকে বসিয়ে কোনো কিচ্ছু নেই, লোকের দ্বারে ভিক্ষা করে কোন রকমে একটু ফুটিয়ে এক সিদ্ধ তৈরি করেছে। গোপালকে তো ভোগ দিতে হবে, এক সিদ্ধ তৈরি করেছে, কিন্তু গোপালকে যে ভোগ দিবে একটা থালা গেলাসও সব পুড়ে ছাই হয়ে গেছে।
সব পুড়ে ছাই হয়ে গেছে। উদুপি মাইয়া বলছে, হে গোপাল, আমার তো একটা থালা গেলাসও নেই, এবার তোমায় কি করে ভোগ দেব? আমার তো আর কিচ্ছু নেই, কিন্তু আমি তোমার সেবা কিছুতেই ছাড়বো না। যেই মাটির ফ্লোরে বসতে দিয়েছে, থালা গেলাস নেই, ওই ফ্লোরের উপরে এক সিদ্ধ রান্না করে কোন রকমে খেতে দিয়েছে, গোপালকে ভোগ দিয়েছে। তুলসী পাতা দিয়ে সেই পাথরের উপরে মাটির ফ্লোরে ভোগ দিয়েছে, মেঝেতে ভোগ দিয়েছে। ভগবান বললেন, ওগো মা, তোমার এই ভক্তির ঋণ কোনোদিন শোধ হবে না। আমি তোমার সর্বস্ব কেড়ে নিলাম, কিন্তু তাও তুমি আমার চরণ সেবা ছাড়লে না। তাই হে মা, আমিও আর পারলাম না। যখন সেই মাটির ফ্লোরের উপরে উদুপি মাইয়া গোপালকে ভোগ লাগিয়েছে, চোখ বন্ধ করে ভোগের মন্ত্র বলছে, ভোগ লাগিয়েছে। আর যখন মা আমার চোখ খুলেছে, তাকিয়ে দেখে সেখানে আর মাটির গোপালের বিগ্রহ নেই, সেইখানে সাক্ষাৎ জগতের জগৎ হরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নন্দের নন্দন এই মাটিতে বসে ভোগ গ্রহণ করে, মাটিতে বসে গ্রহণ করে, ওই মেঝে বসে গ্রহণ করে। আজ মুখে বলে হরি হরি, মুখে বলে হরি, হ্যাঁ মুখে বলে হরি হরি, মুখে বলে হরি হরি, বলে এই তো আমার গৌর হরি, না না এই তো আমার গিরিধারী, বলে বলে হরি হরি, এই তো আমার গিরিধারী। আহা, উদুপি মাইয়া তাকিয়ে দেখে সাক্ষাৎ গিরিধারী ভগবান সেই মাটির ফ্লোরে বসে অন্ন গ্রহণ করেছে। মা আমার প্রতিদিন ভিক্ষা করে আনে, আর একটা মাটির পাত্রে রান্না করে ওই নিচে মেঝে করে মেঝেই ভোগ দিয়ে দেয়। প্রতিদিন ভগবান সেই মেঝে বসে প্রসাদ খায়। ভগবানের উদুপি মাইয়ার এই কথা চারদিকে ছড়িয়ে পড়ল। লোকে লোকে দেখতে আসলো। এক ভক্তের এই ভক্তি দেখে থালা গ্লাস কিনে দিয়েছে। আরে উদুপি মা, গোবিন্দকে কি কোনো সময় মাটিতে মেঝেতে ভোগ দেওয়া যায়? আমি তোমায় থালা গ্লাস কিনে দিলাম, তুই এই থালা গ্লাসে ভোগ দিও। যেই দিন উদুপি মাইয়া থালা গ্লাসে ভোগ দিয়েছে, ভোগ লাগিয়ে দেখে ভোগের প্রসাদ যেমন আছে তেমনই আছে, গোবিন্দ গ্রহণ করে না। গোবিন্দ বলছে, শোনো মা, আমি থালা গ্লাসে খাই না, আমি খাই ভক্তের ভক্তিতে। তাই তুমি যতদিন এই মেঝে ভক্তি ভরে দেবে, আমি ততদিন এই মেঝেই গ্রহণ করো। যতদিন উদুপি মাইয়া লীলা করেছিল, ততদিনই মেঝের মাঝে ভোগ দিয়াছিল। আজও সেই লীলা তোমরা দেখিবারে পাবে, কর্ণাটকে উদুপি মন্দিরে চলে যাবে। আজও সেই মন্দিরে মাটিতে ভোগ হয়, হাজার হাজার ভক্তবৃন্দ ফ্লোরে প্রসাদ পায়। ভক্তের ভক্তিতে লীলা আজও রয়ে যায়। বাহু তুলে বলো সবাই, জয় ভক্তের জয়, জয় ভক্তের জয়, বলো জয় ভক্তের জয়। প্রেমানন্দে বলো সবাই, জয় ভক্তের জয়, জয় ভক্ত জয়, প্রেমানন্দে বলো সবাই, জয় ভক্তের জয়। আজ সেই মন্দির আছে কর্ণাটকে, উদুপি কৃষ্ণ মন্দির। একটু নেটে সার্চ দিয়েও দেখে নিতে পারেন। এক নয়, দুই নয়, হাজার হাজার ভক্ত সেখানে প্রসাদ পায়, কিন্তু কোনো থালা গ্লাস নেই। যেইখানে বসে ওই ফ্লোরের ভিতরেই প্রসাদ দেয়, সবাই ভক্তি ভরে গ্রহণ করে। ভক্তের ভক্তির কাছে ভগবান বাধা। তাই আজও সেইখানে তেমন ভাবে নিষ্ঠা সহকারে
হাজার হাজার মানুষ রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে সেইখানের প্রসাদ পেলে। ভগবান প্রমাণ করে দিল, কেউ যদি আমায় ভক্তি ভরে ডাকতে পারে, যতদিন চন্দ্র সূর্য আছে তার কথা জগৎবাসী ভুলবে না। তাই আজ উদুপি মাইয়ার কথা জগৎবাসী কেউ ভোলেনি। আজও সেই কর্ণাটকে ভক্তি ভরে সেই এখনো ফলরে ভোগ হয়, আর ভক্তরা ফলরেই প্রসাদ পায়। তাই বদন ভরে বলো সবাই জয় ভক্তের জয়, জয় ভক্তের জয় বলো, জয় ভক্তের জয়। জয়ধ্বনি উলধ্বনি ভুবন ভরিলা, আদি জয়ধ্বনি উলধ্বনি ভুবন ভরিলা। ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। মিলন হইল, মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে হরি বলো, বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি